উত্তরবঙ্গের তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক জেল থেকে ফিরে এসে বললেন, দলেই আছি। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কান ভারী করেছে, তবে ওনার উচিত ছিল সব খোঁজ খবর নেওয়া। জেল মুক্তির পর রবিবার বাড়ি ফিরে এমনই মন্তব্য করলেন দেবাশিস প্রামাণিক। চলতি বছরের 21শে জুন জমি সংক্রান্ত মামলায় এনজেপি থানার পুলিশ জালে ধরা পড়েন তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছিল। গ্রেফতারির পর দলের পদ খোয়াতে হয় তাকে। তবে তার অনুগামীদের ভালোবাসা যে এখনো অক্ষুণ্ণ রয়েছে তা যেন দেবাশিস প্রামাণিকের কথাতেই স্পষ্ট। শর্ত সাপেক্ষে জামিন মেলায় জেল মুক্তির পরেও বাড়ি ফিরতে পারেননি দীর্ঘ সময়। অবশেষে সব বাধা কাটিয়ে রবিবার দুপুরে বাড়ি ফেরেন তিনি। তাকে অভ্যর্থনা জানান তার অনুগামীরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্ষেপের সুরে বলেন, তার সঙ্গে অন্যায় হয়েছে, যদিও তিনি দলে আছেন বলে স্পষ্ট করলেন। তার কথায়, বর্তমান সময়ে যা পরিস্থিতি তাতে দল চালাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন। অন্যদিকে নিজের গ্রেফতারি প্রসঙ্গে এতদিনে মুখ খুললেন তিনি। তার কথায়, চোরেরা একজোট হয়েছে, সাধুকে ফাঁসানো হলো। যে কি বলবো, যে জেলখানায় থাকলে যা হয় আর কি, খুব কষ্ট করে ছিলাম। আমাকে অ্যারেস্ট করেছে, তারপরে বেল হয়েছে 9 তারিখে। 10 তারিখে আমি নর্থবেঙ্গল মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ পেয়েছি রাত্রি 11:30টায়। তারপরে তো বেলের কন্ডিশন ছিল যাতে আমি দুটা ডিস্ট্রিক্টে ঢুকতে না পারি, দার্জিলিং আর জলপাইগুড়ি। সেটা শুক্রবারে 13 তারিখে সেটা উঠে গেছে, আবার হাইকোর্ট থেকে উঠানো হয়েছে। তৃণমূলে আছি, তৃণমূলকেই ভালোবাসি। মমতা ব্যানার্জি যা ওনাকে হয়তো কেউ কানে মন্ত্র দিয়েছে, কান ভারী করেছে, কিন্তু আমি একটা কথাই বলবো, আমার সম্বন্ধে ওনার ইনকোয়ারি করা উচিত ছিল। ওনার যে সিআইডি আছে, আইবি আছে, ডিডি আছে, তারপরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে, ইনকোয়ারি করে দেখতে, যদি সত্যি আমি ইনভলভ না থাকি তাহলে আমাকে অ্যারেস্ট করতে। হ্যাঁ, নিশ্চয়ই ভুল ইনফরমেশন তো গেছেই। আমার জনপ্রিয়তা তৃণমূলের মধ্যে থেকে যেসব লোককে আমি টিকিট দিইনি এবং তারা হচ্ছে দলকে ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করেছে, তাদেরকে আমি বলেছি মানুষ তাদের পছন্দ করতে না। সেসব লোককে বাদ দেওয়া হয়েছে এবার 2023 সালে। তারা সব একজোট হয়েছে, চোরেরা একজোট হয়েছে, এবার সাধু লোককে তারা ফাঁসাবে। আমি মনে করি বিধান রায়ের পরে যদি কেউ মুখ্যমন্ত্রী হয়ে থাকে সেটা মমতা ব্যানার্জি, এবং উনি প্রচুর ভালো কাজ করেছেন। আমার ক্ষেত্রে অন্যায় হয়েছে, আমি কষ্ট পেলাম, ঠিকই আছে, কিন্তু 11 কোটি মানুষকে তো উনি দেখছেন। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।